হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ তোমাদের জন্য আমি যে রিডিংটি নিয়ে এসেছি সেটা পুরোপুরি তোমাদের জীবনের ওপরে কিছু অভ্যাস বা কিছু পরিবর্তন আনলেই তোমার জীবনটা হয়তো আরও সুন্দর হতে পারে। সেই বিষয়ে আজ আমি রিডিং দেব যে ছোট্ট কিছু কিছু জিনিস বদলালে তোমার জীবন কিন্তু আরও অনেক বেশি সুন্দর হতে পারে। তো এখানে আমি দুটি ব্রেসলেট নিয়ে নিয়েছি, দেখো। এই দুটি ব্রেসলেটের মধ্যে যে কোনো একটিকে তোমরা চুজ করে নাও, যে যেটার সাথে সবথেকে বেশি কানেক্ট ফিল করছো সেটাকেই চুজ করবে। ভালো করে মন দিয়ে দেখো এবং নিজের পজিটিভ ইন্টেনশন দাও যে তুমি রিডিংটাকে মন থেকে অ্যাকসেপ্ট করছো এবং পুরোপুরি কানেক্ট করছো। কী পারপাসে তুমি জীবনকে বদলাতে চাইছো সেটার ব্যাপারে তুমি ভাবো, তাহলে ডেফিনেটলি কিন্তু তুমি রিডিংটার সঙ্গে রেজোনেট করতে পারবে। আশা করছি দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করে নিয়েছো। আমাকে অবশ্যই কমেন্টসে লিখো কোনটা তোমরা চুজ করেছিলে, ঠিক আছে? চলো, প্রথমে এটার জন্য আমি বলবো যারা এটাকে চুজ করেছো, চলো তোমাদের জন্য কি রিডিং আসছে এটাকে আমি সাইড করে রাখছি। যারা এটা চুজ করেছিলে তাদের জন্য আমি এখন রিডিং দেব। দেখো এখানে টোটাল আমি 4টে কার্ড নিয়ে নিয়েছি। তো তোমরা সকলে মনে মনে পজিটিভ ইন্টেনশন দাও, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো এবং কি অ্যান্সার আসছে, কি গাইডেন্স আসছে চলো দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, এই কার্ডটা কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করছে যে জিনিসটা তোমার লাইফে কিন্তু ব্লকেজ ক্রিয়েট করছে, যে বাধা বা যে ব্লকেজের জন্য তুমি সফলতা থেকে অনেকটা বেশি দূরে রয়েছো। কি আছে সেটা দেখো, দ্য স্টার কার্ড এসছে। মানে কি তুমি একই সময়ে না দুটো জিনিসেই মন দিচ্ছ। একই সময়ে তোমার কিন্তু একটা জিনিসে মন দেওয়া উচিত, সেটা ক্যারিয়ারে বলতে পারো, সেটা রিলেশনশিপে বলতে পারো, সেটা যে কোনো ক্ষেত্রেই, ঠিক আছে? তোমার জন্য যে কোনো একটা বিষয়ে তোমাকে ফোকাস করতে হবে। তুমি দুই দিকে, কখনো এদিকে তো কখনো ওদিকে, কখনো ওদিকে তো কখনো ওদিকে, মন খুব চঞ্চল, মন কোনোভাবেই স্থির নেই এবং প্রতিটা কাজে তোমার বাধা আসছে, যার কারণে তুমি প্রচণ্ড তাড়াহুড়ো করছো, খুব তাড়াহুড়ো করছো, প্রতিটা জিনিস তোমাকে খুব তাড়াতাড়ি পেতে হবে। এই একটা কিন্তু
ভাবনা চিন্তা নিয়ে তুমি এগাচ্ছ এবং প্রচুর কনফিউশন ক্রিয়েট হচ্ছে, যার ফলে তুমি কিন্তু সামনে আর এগাতে পারছো না। তোমাকে যে কোনো একটা দিকে ফোকাস করতে হবে। আর যদি তুমি দুই দিকে কাজ করা অলরেডি শুরু করে দিয়েছো, তাহলে সেক্ষেত্রে দেখো তোমাকে দুটো দিকে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করতে হবে, না হলে একটা পাল্লা উপরে উঠবে আর একটা পাল্লা কিন্তু নিচে, ফলে তুমি কিন্তু স্যাটিসফাইড হবে না তোমার লাইফ নিয়ে। সেটা লাইফের যে কোনো এরিয়া হতে পারে, ঠিক আছে? তো মেনলি কোন জিনিসটা তোমাকে সফলতা থেকে দূরে রেখেছে আশা করছি বুঝতে পারলে। চলো এবার এই কার্ডটি কিন্তু বোঝাচ্ছে যে জিনিসটা তোমাকে চেঞ্জ করতে হবে। এখানেও সেম দেখো, এখানেও কিন্তু এই ফিগারটিতে দুটো জিনিস বোঝাচ্ছে এবং সেম এখানে দুয়ের কার্ড, মুনের কার্ড এসছে জাস্টিস, এখানেও কিন্তু ঠিক ব্যালেন্সিং বোঝাচ্ছে, ঠিক আছে? এখানে দেখো অলরেডি দাঁড়িপাল্লার কিন্তু সেই ইমেজটা এখানে রয়েইছে। তো তোমাকে যে জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা তোমাকে একই সময়ে একটা জিনিসই করতে হবে এবং তোমার মধ্যে কিন্তু সেই বোঝার ক্যাপাসিটি আছে, নলেজ আছে, কিন্তু তুমি কোনোভাবে সেটাকে কাজে লাগিয়ে উঠতে পারছো না। তার পাশাপাশি যেটা তোমার মধ্যে একটা জেদ আছে, কোনো কিছু করার জেদ ডেফিনেটলি তোমার মধ্যে আছে, বাট তুমি সেটাকে সঠিক জায়গায় ইউজ করছো না। যারা তোমার ওয়েল উইশার তাদের কথাকে তুমি শুনছো না, তুমি মনে করছো তুমি নিজে যেটা ভাবছো সেটাই ঠিক, বাট সবসময় কিন্তু আমরা নিজেরা ঠিক হয়ে না, আমাদের ওয়েল উইশার যারা তারা যেগুলো বলে মাঝে মধ্যে সেটাও কিন্তু শোনার খুব প্রয়োজন আছে। এবং সেখানে ট্যারোও দেখো তোমাকে এটাই গাইড করছে যে তোমাকে কিন্তু এই দোনা মোনা থেকে বেরাতে গেলে মানুষের সালাহার প্রয়োজন আছে, গাইডেন্সের প্রয়োজন আছে। ডেফিনেটলি তোমার মধ্যে বুদ্ধি আছে, ক্যাপাসিটি আছে, তুমি সব জানো, কিন্তু সঠিকভাবে তুমি সেটাকে ইউজ করতে পারছো না। তো এই জিনিসটা তোমার মধ্যে চেঞ্জ করতে হবে। নেক্সট দেখো, এই কার্ডটি এটা রিপ্রেজেন্ট করছে যে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কি অ্যাকসেপ্ট করতে হবে? দেখো, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যেটাই আসুক না কেন তোমার সামনে, তোমাকে হাল ছাড়লে চলবে না। তুমি ভাবছো মানুষ আমাকে নিয়ে কেন এরকম বলছে, আমি মানুষের জন্য এটা করি সেটা করি, বাট তার থেকে আমি সেই এক্সপেকটেশন যেটা করছি সেটা হচ্ছে না, বা কাজের জায়গাতে আমি খুব হার্ডওয়ার্ক করছি বাট সেইভাবে আমি কোনো রেসপন্স পাচ্ছি না, তোমাকে সেটাই মেনে নিতে হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে হাল ছাড়লে চলবে না। একের পর এক তুমি কিন্তু হার্ডওয়ার্ক করেছো এবং যেটা কিন্তু অলরেডি ইউনিভার্সের সামনে, সেটা আর কেউ জানুক চাই না জানুক, ইউনিভার্স কিন্তু জানে এবং সে প্রতিটা জিনিস কিন্তু নখদর্পণে রেখেছে। ফলে তোমাকে হাল ছাড়লে হবে না। যে সিচুয়েশনেই আছো না কেন, যেটাই করতে চাইছো না কেন, পাস্টের সঙ্গে ইন্টারলিঙ্ক করো না যে আমি আগে এটা করেছি তখন সেভাবে ফল পাইনি মানে আগামীতেও পাবো না, এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ফলে যেটা হচ্ছে তোমার সঙ্গে অ্যাকসেপ্ট করে নাও, হাল ছেড়ো না, ঠিক আছে? লাস্টলি দেখো, যেটা তোমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাও কিন্তু মনের কার্ড এসছে। প্রচুর প্ল্যানিং তোমরা করে রেখেছো, রিসোর্স তোমাদের কাছে আছে, কিন্তু সঠিকভাবে কাজে লাগিয়ে উঠতে পারছো না। যারা বাড়িতে থাকো আমি তাদেরকে বলবো বাড়ি থেকে দূরে যাওয়ার চেষ্টা করো, নিজের হোম টাউন থেকে দূরে গিয়ে কিছু করার চেষ্টা করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাকসেসটা আরও বেশি ভালো হবে। সেটা যে কোনো ক্ষেত্রেই কিন্তু হতে পারে। যদি রিলেশনশিপ নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলেও আমি বলবো যে একটু একটু দুজনকে আলাদা আলাদা সময় দাও, ঠিক আছে? তোমার অপোজিট যে পার্সন আছে তাকে তার মতো করে একটু থাকতে দাও, তুমি একটু নিজের মতো সময় কাটাও। মানে দুজনের মধ্যে একটু যদি নিজেদের মতো করে টাইম কাটাও, তখনই কিন্তু অন্যজনের অ্যাবসেন্সটা কিন্তু বুঝতে পারবে, যেটা আবার রিলেশনটাকে খুব সুন্দর করতে পারে। এটা আমি রিলেশনশিপের জন্য বলছি। যদি কেউ ক্যারিয়ার নিয়ে এটাকে কানেক্ট করে থাকো তাহলে আমি বলবো ডেফিনেটলি তোমরা তোমাদের হোম টাউন ছেড়ে দূরের দিকে যাওয়ার চেষ্টা করো, যেখানে গেলে কিন্তু তোমার সফলতা নিশ্চিত। অনেকে হয়তো ভাবছো
বাড়ি ছেড়ে গিয়ে কিভাবে থাকবো, নানা রকম হয়তো অনেকবার ভেবেওছো বাড়ি ছেড়ে গিয়ে দূরে কোথাও কাজের সুযোগ আছে, তোমার কাছে হয়তো অপরচুনিটি এসছে, কিন্তু নানা রকম নেগেটিভ চিন্তাভাবনার কারণে তুমি হয়তো গিয়ে উঠতে পারোনি। বাট ডেফিনেটলি ট্যারো কিন্তু তোমাকে এটা গাইড করছে যে তোমার যাওয়া উচিত। ঠিক আছে, তো এই ছিল আজকের 4টে কার্ড। যারা এটাকে চুজ করেছিলে তাদের জন্য, যে কোন জিনিসটা তোমাকে ব্লক করছে, কোন জিনিসটা তোমাকে চেঞ্জ করতে হবে, কোন জিনিসটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর কোনটা তোমাকে তোমার লাইফে প্রোগ্রেস দেবে। আশা করছি তোমরা বুঝে গেছো। থ্যাংক ইউ ইউনিভার্স লিখে অবশ্যই কমেন্টস করো। চলো নেক্সট, যারা এইটাকে চুজ করেছিলে, এই ব্রেসলেটটাকে, তাদের জন্য এবার রেটিং দেব। যারা এটিকে চুজ করেছিলে তাদের জন্য দেখো কি আসছে। পজিটিভ ইন্টেনশন দাও, যে বিষয়ে দেখতে চাইছো সেটা মনে মনে ভাবো। চলো যারা এই ব্রেসলেটটাকে চুজ করেছিলে, চলো তাদের জন্য এই রিডিংটা। পজিটিভ এনার্জির সঙ্গে কানেক্ট করো, পজিটিভ ইন্টেনশন দাও কি পারপাসে তুমি দেখছো। দেখো 4টে কার্ড আমি অলরেডি নিয়ে নিয়েছি এখানে। আচ্ছা, প্রথম যে কার্ডটি এসছে, মানে কি যেটা তোমার সফলতার দিকে কিন্তু বাধা দিচ্ছে বা ব্লকেজ হয়ে দাঁড়িয়েছে, ডেফিনেটলি একটা নেগেটিভ এনার্জি কিন্তু তোমার অরাতে আছে। সেটা হতে পারে মানুষের নজর বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক এনার্জি কিন্তু তোমার উপরে আছে, যার জন্যই কিন্তু তুমি মানে বারবার কোনো কাজে ফেসে যাচ্ছ, হওয়া কাজ তোমার হচ্ছে না। ঠিক আছে, তো কোনো না কোনো ব্ল্যাক এনার্জি তোমার উপরে রয়েইছে, যার জন্য তুমি এই প্রবলেমটা ফেস করছো। প্রতিটা কাজে হয়তো ক্যারিয়ারের ক্ষেত্রেও তোমার মানে হওয়া কাজ যেটা হতে হতে আটকে যাচ্ছে, বা রিলেশনশিপে বা বিয়ে যারা কথা হচ্ছে কিন্তু কোনোভাবে হচ্ছে না আলটিমেট জিনিসটা, তো সেক্ষেত্রে কিন্তু একটা ব্ল্যাক এনার্জি তোমাদের উপরে কাজ করছে, যার জন্য এটা হচ্ছে না। সেকেন্ডলি দেখো, যেটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে, প্রথমত আবারও এখানে ব্ল্যাক এনার্জির একটা ছায়া দেখছি। তো ব্ল্যাক ম্যাজিকের একটা প্রভাব কিন্তু আছে, এবং আশপাশের মানুষজনের খারাপ এনার্জিও আছে। তো সেক্ষেত্রে কোনো একটা কবচ, কোনো একটা কিছু তোমাদের প্রোটেকশনের জন্য কিন্তু নেওয়া উচিত। এভিলাই ব্রেসলেটও তোমরা পরতে পারো, তবে গিয়ে কিন্তু, কারণ স্ট্রাগল তোমরা প্রচুর করছো, খুব খাটছো, কিন্তু আলটিমেটলি কিছু হচ্ছে না। তো পুরোপুরি এটা একটা নেগেটিভ এনার্জি, এবং নিজেরও কিছু থট প্রসেস তো রয়েছে, আর নেগেটিভ এনার্জির জন্য কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। তো তোমাদের প্রোটেকশনের প্রয়োজন রয়েছে। যে জিনিসটা তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, দেখো কি অ্যাকসেপ্ট করতে হবে। প্রথমত ডিভাইন তোমাদের কাছে অপরচুনিটি কিন্তু এনে দিচ্ছে, বাট কিছু কিছু সময় কিন্তু তোমরা সেই সুযোগটা নিতে পারছো না। ঠিক আছে, কোনো না কোনোভাবে সেটাকে ডিলে করছো, বা সেই মুহূর্তের জন্য তুমি হয়তো ভাবছো ওটা তোমার জন্য ভালো নয় বা চাও না, কিন্তু আলটিমেটলি ফিউচারে গিয়ে সেটা হয়তো তোমার জন্য ভালো, তুমি বুঝতে পারছো না।
কিন্তু ডিভাইন তোমার জন্য সেই ভালো ভালো অপরচুনিটিগুলো এনে দিচ্ছে, তুমি ইগনোর করে যাচ্ছ। তাই চোখ কান খোলা রেখে তবেই কিন্তু তোমার এগোনো উচিত। সেটা রিলেশনশিপে বলো, সেটা ক্যারিয়ার বলো, যে কোনো ক্ষেত্রেই কিন্তু তোমার চোখ কান খোলা রাখতে হবে। কোন অপরচুনিটিটা তোমার জন্য বেস্ট হয়ে যাবে সেটা তুমি নিজেও জানো না। তো একটু বুঝে শুনে তোমাকে কিন্তু গ্র্যাব করতে হবে অপরচুনিটিগুলো, ঠিক আছে? এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। চলো নেক্সট, যেটা করলে তুমি লাইফে প্রোগ্রেস করতে পারবে। দেখো, কুইন অফ কাপস, ভালোবাসার রানী, ট্যারোর মধ্যে এই কার্ডটি। তো ডেফিনেটলি একটু কাইন্ড তোমাকে হতে হবে, কিছু দান ধন তোমাকে করতে হবে, মেডিটেশন তোমাকে প্রচুর করতে হবে, মনকে শান্ত রাখতে হবে, একটু স্পিরিচুয়াল বিষয়ের সঙ্গে কানেক্ট হতে হবে তোমাকে। যে ধর্মেরই তুমি হও না কেন, সেই ধর্মের প্রতি বিশ্বাস রেখে তোমাকে কিন্তু সেই ধর্মের যে নিয়ম কানুন আছে সেগুলোকে একটু মানা উচিত। কোথাও না কোথাও ধর্ম থেকে তুমি ডিট্যাচড হয়ে গেছো। আর তাছাড়া যেটা দেখছি, প্রচণ্ড ইমোশনাল পার্সন তুমি, প্রচুর ইমোশনাল সবসময়। দেখো, কোনো জিনিসটাই এক্সেসিভ তো ভালো নয়। তো নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখতে হবে, কারণ তোমার এই ইমোশনাল বিষয়টা নিয়েই কিন্তু মানুষ তোমার ফায়দা উঠিয়ে চলে যাচ্ছে কোথাও না কোথাও, এবং তুমি নিচে পড়ে রয়ে গেছো। তো সেই জন্য এই রানীর মতন জীবন যদি যাপন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে, একটু ইন্টেলিজেন্সের সাথে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে। সবসময় ইমোশন বা দিল দিয়ে ভেবো না, একটু দিমাগকে ইউজ করতে হবে, তবে গিয়ে কিন্তু এরকম রানীর মতন জীবন যাপন করতে পারবে। তো এই ছিল পুরো টোটালটা, যেখানে আমি বললাম কোন জিনিসটা ব্লক করছে, কোনটা চেঞ্জ করতে হবে, কোনটা অ্যাকসেপ্ট করতে হবে, আর কোনটাকে করলে তোমার লাইফে আরও বেশি তুমি প্রোগ্রেস করতে পারবে। তোমার কোনটা আসলো, তুমি কোনটা চুজ করেছো, এই দুটোর মধ্যে অবশ্যই কমেন্টসে আমাকে জানাও। আর এরকম আরও অনেক ডিভাইন মেসেজ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান।